চলমান বিপিএলে রংপুর রাইডার্স যেন উঠছে, কোনো দলই তাদের সামনে দাঁড়াতে পারছে না। বিশেষ করে রংপুরের পেসার নাহিদ রানা যেন প্রতিপক্ষের ব্যাটারদের কাছে মূর্তিমান আতঙ্ক। বৃহস্পতিবার দিনের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে সহজে হারায় রাইডার্সরা। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বরিশালকে নিয়ে পোস্ট করে রংপুর। টানা ৩ জয়ে ঢাকায় বিপিএলের প্রথম পর্ব শেষ করেছে রংপুর রাইডার্স। আসরের অন্যতম শক্তিশালী দল ফরচুন বরিশালকে ৮ উইকেটে হারায় তারা। আগে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্সের বোলারদের দাপটে ১৮ ওভার ২ বলে মাত্র ১২৪ রানে অল আউট হয় ফরচুন বরিশাল। জবাবে ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৮ রান করে জয় তুলে নেয় রংপুর রাইডার্স। মাত্র ৪৬ বলে ৬২ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার পান সাইফ হাসান। এরপর বৃহস্পতিবার রাতে রংপুর রাইডার্সের অফিসিয়াল ফেসবুক পেজে পত্রিকার আদলে একটা ফটোকার্ড বানিয়ে নামকরণ করা হয়েছে রংপুর বার্তা। সেখানে শিরোনাম দেওয়া হয় বরিশালের লঞ্চে ধাক্কা, আতঙ্কে যাত্রীরা। পাশে আরেকটি ছবিতে দেখা যাচ্ছে রংপুর রাইডার্সের ক্রিকেটারদের। ফটোকার্ডের শিরোনাম করা হয়েছে যার যার অবস্থান থেকে পাওয়াও। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন রসিকতার পর চুপ থাকেনি বরিশালও। পোস্টের উত্তরে তারা লিখেছে, একটু ধাক্কা না হয় খেয়েছি, কিন্তু গন্তব্যের কাছে দেখা হবে মনু। এবার ব্যাটে বলে দুর্দান্ত রংপুর রাইডার্স। ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন ইফতেখার, খুশদিল সারা। বল হাতে রংপুরের আছেন বেশ কয়েকজন নির্ভরযোগ্য তারকা। নাহিদ রানা, শেখ মেহেদী হাসান, খুশদিল সার পাশাপাশি ইফতেখারও বল হাতে দারুণ করছেন। এরই মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় সেরা ৫-এ উঠে এসেছে রংপুর রাইডার্সের ৩ বোলারের নাম। ৭ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রংপুর রাইডার্সের খুশদিল শাহ। নাহিদ রানা ৬ উইকেট শিকার করে আছেন ৩ নম্বরে। ৫ উইকেট নিয়ে শেখ মেহেদী হাসানের অবস্থান ৪ নম্বরে। হ্যাটট্রিক জয় দিয়ে ঢাকার প্রথম পর্ব শেষ করেছে রংপুর রাইডার্স। এবার সিলেট পর্ব। এ পর্বে ৬ জানুয়ারি রংপুর রাইডার্স মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্সের। ৭ জানুয়ারি খেলবে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে, ৯ জানুয়ারি ফরচুন বরিশাল, আর ১৩ জানুয়ারি নুরুল হাসান সোহানদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। এই ৪ ম্যাচের জয় প্লে অফের পথে অনেকটা এগিয়ে নেবে ২০১৭ সালের শিরোপাজয়ীদের। সিলেট পর্ব শেষে বিপিএল যাবে চট্টগ্রাম পর্বে। ১৬ জানুয়ারি বন্দর নগরীতে শুরু হবে বিপিএলের ৩য় পর্ব। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।